মুসলমান ভাইরা, বর্তমান সময়ে ওমরের মতো একজন ভারতবর্ষের পার্লামেন্টে পৃথিবীর কোন মানুষের ভয় পায় না, নাম হলো আসাদউদ্দিন ওয়াইসি। মুসলমান ভাইরা রে আমার, দেখবেন ওয়াকফের যখন বিরুদ্ধে, ওয়াকফের বিরুদ্ধে পক্ষে যখন বিল এসেছিল, আসাদউদ্দিন ওয়াইসি পার্লামেন্টের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিলটা ছিঁড়ে বলেছিল, আমি এই বিল মানি না, এই ওয়াকফ সম্পত্তি মুসলমানের সম্পত্তি, এটা সরকারের হাতে দিতে আমি পারি না। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ। বর্তমান সময়ে পশ্চিম বাংলার জমিনে একজন আছে ফিরজাদ আব্বাস সিদ্দিকী, দেখবেন ওমরের মতো বজ্র কণ্ঠে কোন বেঈমানকে ভয় পায় নাই, সোজা সাপটা আল্লাহর জন্য আল্লাহ জমিনে বলে বেড়ায়, কোন মানুষের চটি চাটা নেতার ভয় পায় না। কথা ঠিক ঠিক না কথা বলেন ভাই? ওমরের মতো বজ্র কণ্ঠে কথা বলবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাদের পৃথিবীর মানুষ সাহায্য করুক আর না করুক, আমি আল্লাহ আমার পক্ষ থেকে সাহায্য তাদের জন্য নেমে আসবে। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ। তো হযরত ওমর ইসলামের জন্য অমূল্য সম্পদ। হযরত ওমর চিন্তা ভাবনা শুরু করে দিলেন, জিজ্ঞেস করছে ওমর, মক্কার ওদিকে ঘোষণা শুরু হয়ে গেল। আবু জাহাল চিন্তা করছে, মনে হয় ওমরকে আর আটকানো যাবে না, তাদের দলে ফিরে যাবে। তো আবু জাহাল চিন্তা করছে, এই মুহূর্তে যদি প্ল্যান না খাটানো যায়, তাহলে ইসলামের ছায়াতলে সবাই চলে যাবে, আমাদের অস্তিত্ব বন্ধ হয়ে যাবে। করলেন কি? আবু জাহাল ঘোষণা দিল, মুহাম্মাদের মাথা কেটে আনতে পারলে 1 লক্ষ টাকা পুরস্কার। কার মাথা? মুহাম্মদ। মুসলমান ভাইরা রে আমার, ওমর দাঁড়িয়ে বললেন, ওমর বললেন, বাদশা জাপানাত, আমি ওমর মুহাম্মাদের মাথা কেটে আপনার কাছে দেব, 1 লক্ষ টাকা পুরস্কার পাবো। ওমরকে বললেন, ওমর তুমি চলে যাও, তোমাকে যাওয়ার জন্য পারমিশন দিলাম। আর আবু জাহাল মনে মনে করতেছে, এই ক্ষমতা ওমরের ছাড়া কারণ নাই। সে কি লোক, যে রাস্তায় ওমর চলে সেই রাস্তায় শয়তান চলতে ভয় পায়। সুবহানাল্লাহ বলবেন না? বর্তমান সময় ওমরের ইতিহাস পড়া সবার জন্য ফরজ। সবার জন্য কি বলেন? ওই মেকুরের মতো বেঁচে থেকে কোনো লাভ নাই রে ভাই, সিংহের মতো 10 দিন বাঁচবেন। সত্য বলবেন, ডাইরেক্ট রাস্তায় বলবেন, আল্লাহর কথাগুলো, কোরআনের কথাগুলো, সত্য কথা জোর গলায় বলবেন। সাহায্য আল্লাহ থেকে আসবে। কার থেকে? কথা বলেন সবাই জোরে বলবেন, কার থেকে আসবে? সত্য কথাটা আল্লাহর জন্য বলে যাবে। কবরে গেলে নবীজি আপনার জন্য শাফাআত করবে। আর যদি মেকুরের মতো মেউ মেউ করেন না, আপনার সামনে বলে যাবে, রামায়ণ শেষ হয়ে যাবে, গীতা শেষ হয়ে যাবে, মহাভারত শেষ হয়ে যাবে, আমি আমার কাহিনী শেষ হবে না, কোরআন শেষ হয়ে যাবে, আমার কাহিনী শেষ হবে না। এইটা শোনার পর যখন চুপ থাকবেন, মেকুরের মতো দেখবেন আপনার সম্মান মাটির সঙ্গে মিশে যাবে। আপনি যদি প্রতিবাদ না করেন, আপনি মুসলমান থাকবেন না, 100% গ্যারান্টি। কোরআনকে কেউ যদি অপমান করে আর আপনি যদি সেটাকে সমর্থন করেন, আপনি মুসলমান থাকবেন না। এটাই আল্লাহর বিধানের কথা। মুসলমান ভাইরা, শরীরে 1 ফোঁটা রক্ত থাকতে আল্লাহর কোরআনের অপমান হবে, এটা সহ্য করা যাবে? যাবে বাবা? নারায়ে তাকবীর, এর জোরে দেন নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, আওলাদে মুজাদ্দিদুজ্জামান, আওলাদে মুজাদ্দিদুজ্জামান, জনাব পীর সাহেব হুজুর কিবলা, জনাব পীর সাহেব হুজুর কিবলা, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, হুজুর আমাদের কাছে উপস্থিত হয়েছেন, এটা আমাদের জন্য আনন্দের, খুশির সংবাদ। কথা ঠিক কি ঠিক না? আমাদের জন্য বড় সৌভাগ্যবান আমরা। দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি কোন আমাদের কাছে এসেছেন। আলহামদুলিল্লাহ, তো আমাদের কাছে আজকে একটি পিরি করে উনি আমাদের কাছে আসবেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা তার মুখস্থিত বাণী শ্রবণ করব। যে আদেশ দেবে, যে নিষেধ করবে, সেইগুলো আমরা মেনে নেব। তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
সিলসিলায় হক ফুরফুরা শরীফ, সিলসিলায় হক ফুরফুরা শরীফ। হুজুর অনুমতি দিয়েছেন, বসেন। আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান, নারে তাকবীর। কি বলছিলাম বাবা? কোরআন শরীফের অক্ষরের অপমান হবে, কোরআনের অপমান হবে, কোন মুসলমান মেনে নিতে পারে? সবাই হাত তুলে বলেন, মেনে নিতে পারে? শরীরে রক্ত থাকতে কখনো মেনে নিতে পারে না। কারণ আমি তো এক কলেমায় বিশ্বাসী। কয় কলেমায়? লা ইলাহা, কোন মাবুদ নাই, কোন উপাস্য নাই, কোন ইলাহা নাই, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর পাঠানো বার্তা বাহক, রাসূল, বান্দা, যা বলবেন আল্লাহর মনোনীত একমাত্র নবী মুহাম্মদ আমাদের জন্য রাহবার। তো আমরা যখন এক কলেমায় বিশ্বাস করেছি, এই জন্য সেই আল্লাহর ভাষা কোরআন হলো আল্লাহর ভাষা। কোরআন কার ভাষা? কার ভাষা? আল্লাহর ভাষা। আল্লাহর ভাষার অপমান হবে, আমরা কলেমা পড়ে মেনে নিতে পারি? সবাই পারি না। শরীরে রক্ত থাকতে মেনে নিতে পারি না। যারা মেনে নিয়েছে তারা মুসলমান নয়, মুনাফিক। তারা কি কথা বলে? জোরে বলে, মুনাফিক। কোরআনের আয়াত প্রমাণ দিচ্ছে। মুসলমান ভাইরা রে আমার, নবীজির কাছে কিছু মুনাফিক হাজির। কারা? নবীজির কাছে এসে বললেন, হুজুর আমরা আপনার সঙ্গে আছি। কারা? মুনাফিক। নবী বলেন, ঠিক আছে, পরীক্ষা কালকে হবে। কালকে সকাল হয়েছে, সবাইকে ডাকছে, চলো যুদ্ধের ময়দানে যেতে হবে। কোথায় যেতে হবে? যুদ্ধের ময়দানে। এইবারে আধা ঘন্টা পর এক এক করে আসছে এবং এক এক করে আসছে, এসে বলছে, হুজুর আমার পেট যন্ত্রণা করতেছে। কি যন্ত্রণা? পেটটা যন্ত্রণা করতেছে। আরেকজন এসে বলছে, হুজুর আমার শরীরটা বড্ড খারাপ। আরেকজন এসে বলছে, হুজুর হঠাৎ যাব বলেছিলাম কিন্তু বিশাল একটা কাজ পড়ে গেছে। নবীর মনটা খারাপ হয়ে গেল। আল্লাহ কোরআন নাজিল করলেন, নবী আপনি চিন্তা করবেন না, ওরা হলো মুনাফিক। মুসলমান কলেমা পড়েছে, সবই আমি আল্লাহ জানি, কিন্তু নবী আপনি চিনে রাখুন, ওরা হলো মুনাফিক। ওদের ঠিকানা জাহান্নাম। ইন্নাল মুনাফিকিনা ফিল আসফালি মিনান নার। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললাম, মুনাফিকের ঠিকানা হলো জাহান্নাম। আমি আল্লাহ আপনাকে শিখিয়ে দিলাম, ওরা মুসলমানের মধ্যে নয়। আমার প্রিয় মুসলমান ভাইরা, এজন্য এই কলেমা দুশমন মাথায় টুপি দিয়ে কলেমা পড়ে মুসলমানদের সঙ্গে থাকবে, আবার আল্লাহর ব্যাপারে, নবীর ব্যাপারে কথা বললে পরে মুখটা একেবারে সেই কি বলা যেতে পারে, চতুষ্পয় জন্তু ঘরে একটা দেখেছেন হিন্দু পাড়ায়, তার মতো মুখটা গুটিয়ে নিয়ে পালাবে। কিন্তু আল্লাহর পক্ষে কোনোদিন ওদের সমর্থন আসবে না। প্রিয় মুসলমান ভাইরা, তাহলে বলেছিলাম কোরআন শরীফের আয়াত, আল্লাহকে ভয় প্রথম নাম্বার করতে হবে, তারপরে মুসলমান হবে। কাকে? পৃথিবীর কাউকে মানি না আল্লাহ ছাড়া।